Hey guys, welcome back to my channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই স্যামসাং ফ্রিজের ডিটেলস। এই স্যামসাং ফ্রিজটা সম্বন্ধে আজকে আমি তোমাদের কিছু ডিটেলস শেয়ার করব এবং এই ফ্রিজটার অর্গানাইজেশন ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি অর্গানাইজেশনটা করেছি আমার সুবিধা মতো, যার যেরকম সুবিধা সেইভাবেই ফ্রিজ অর্গানাইজ করা উচিত। শুধু ফ্রিজ না, পুরো বাড়িটা অর্গানাইজ করা উচিত নিজের সুবিধা মতো। তো আমি আমার সুবিধা মতন করে আমার এই ফ্রিজটাকে অর্গানাইজ করে নিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট বলে দিই, আমার এই ফ্রিজের সাইড পার্টটাতে আমি ম্যাগনেট স্টোর করবার জন্য ইউজ করি। হ্যাঁ, ম্যাগনেট আমি এখানেও লাগাতে পারি, বাট ফ্রন্ট ভিউতে ম্যাগনেট লাগালে প্রবলেম অনেকগুলো হয়, যেমন ডোর খুলতে গেলে ম্যাগনেট পড়ে যেতে পারে। আর এই ম্যাগনেটগুলো আমার কাছে ভীষণ এক্সপেন্সিভ, শুধু প্রাইসের দিক দিয়ে নয়, অ্যাকচুয়ালি এগুলো আমি নানান দেশ ঘুরে, কানাডা, ইউএস থেকে নানান জায়গা ঘুরে ঘুরে আমি এগুলোকে কালেক্ট করেছি। সেজন্য আমি ফ্রিজের এই পাশটাতে রেখেছি যাতে সেফ সাইডে থাকে। আর এই সাইডটায় আমার সোফায় বসলে সুন্দরভাবে দেখা যায়, সেই জন্য আমি এই জায়গাটাকে আমার ম্যাগনেট স্টোরের জায়গা হিসেবে আমি বেছে নিয়েছি। দেখতেই পাচ্ছ, নানান জায়গা ঘুরে আমি এই ম্যাগনেট গুলোকে কালেক্ট করেছি। আর এই ম্যাগনেট গুলোর সাথে শুধু যে এটা টাকা দিয়ে কেনা ম্যাগনেট তা নয়, ম্যাগনেট গুলোর সাথে অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে রয়েছে। এটা হচ্ছে স্যামসাং এর সাইড বাই সাইড ডোর ফ্রিজ, আর এটা 550 লিটারের ফ্রিজ রয়েছে। এই ফ্রিজটা কেনার শখ আমার বহুদিনের ছিল, সেই জন্য আমি এই ফ্রিজটা পারচেস করেছি। বাট এই ফ্রিজটার কিন্তু অ্যামাজন বলো বা যে কোনো অনলাইন স্টোর বলো, রিভিউ খুব ভালো, সেই জন্য আমি এই ফ্রিজটা পছন্দ করেছি। এই কালারটা চুজ করেছি। এই কালারটার সঙ্গে ম্যাচিং করে আমি আমার যত অ্যাপ্লায়েন্সেস আছে সবগুলোকে একই রকম ম্যাচিং রাখার আর কি চেষ্টা করেছি। এই ফ্রিজটা দুটো কালারের হয়, একটা হচ্ছে এরকম ডার্ক সিলভার কালারে, আর একটা হয় হচ্ছে ডার্ক ব্ল্যাক কালারে। সাইড বাই সাইড ডোর ফ্রিজ জেনারেলি ওপর থেকে দুটো পাল্লায় ডিভাইড করা থাকে, বাট এটা কিন্তু শুধু তাই নয়, এটা ফ্রিজটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা বটম পার্ট এবং একটা টপ পার্ট। বটম পার্টটা কিন্তু ফ্রিজার আর উপরের পার্টটা হচ্ছে ফ্রিজ হিসেবে ইউজ করা হয়। ওপরের পার্টটা দুটো পাল্লা আছে এবং নিচের পার্টটাতে একটা ড্রয়ার আছে। একটা বলবো না, এর ভেতরে কিন্তু দুটো ড্রয়ার আছে। তোমরা দেখেই থাকবে, জেনারেলি সাইড বাই সাইড ডোর ফ্রিজ যাদের বাড়িতেই থাকে তাদের দুটো পাল্লা থাকে এবং এক পাশটা ফ্রিজারের কাজ করে, এক পাশটা ফ্রিজের কাজ করে। অ্যাকচুয়ালি ফ্রিজারটা যদি টপ টু বটম হয় অনেকটা স্পেস চলে যায়, আর আমাদের বাড়িতে অত কিছু ফ্রিজারে রাখার মতন জিনিস থাকে না, সেই জন্য আমি অত লম্বা আমি ফ্রিজটা নিয়ে নিই, মানে ফ্রিজার পার্টটা নিয়ে নিই। আমি ওপরে ফ্রিজে রাখার জিনিস আমার বেশি থাকে, সেই জন্য ফ্রিজ সেকশনটা অনেকটাই বড় নিয়েছি এবং নিচে ফ্রিজার সেকশনটা অপেক্ষাকৃত ছোট। আর এই ফ্রিজের মডেলটা আমি সর্বপ্রথম দেখেছিলাম ইউএসএ কস্টকোতে। এই মডেলটা ইউএসএ তে ভীষণ চলে, এই ড্রয়ার সিস্টেমটা। ড্রয়ার সিস্টেম থাকলে না ব্যাক সাইডটাও খুব সুন্দরভাবে ইউজ করা যায়, ফ্রন্ট সাইডটাও খুব ভালোভাবে ইউজ করা যায় উইদাউট এনি অর্গানাইজার। আর এমনি অর্গানাইজার ইউজ করলে তুমি ব্যাক সাইড আরামসে ইউজ করতে পারো, কিন্তু আমি ফ্রিজের মধ্যে গুচ্ছেখানিক অর্গানাইজার অ্যাড করতে চাই না। তো সেই জন্য, আর আমার এই স্টাইলটা ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি এই মডেলটাকে চুজ করেছি। চলো আমি ফ্রিজটা এবার তোমাদের ওপেন করে দেখাই এবং আমি কিভাবে ফ্রিজটাকে অর্গানাইজ করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। সর্বপ্রথম আমি ফ্রিজার সেকশনটাই আমি তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ফ্রিজের যে ফ্রিজার সেকশনটা সেটা 190 লিটার স্পেস আছে। আর এটা যেহেতু কনভার্টেবল, মানে আমার ফ্রিজে যদি স্টোর কম লাগে, আমার যদি ফ্রিজের সেকশনটাকে বড় করতে হয়, তাহলে ভেতরে একটা ছোট্ট বাটন টিপলেই কিন্তু এই ডিপ ফ্রিজটা মানে ফ্রিজারটা কনভার্ট হয়ে যাবে ফ্রিজে, এবং ফ্রিজে আমি আরো 190 লিটার কিন্তু স্পেস পেয়ে যাব। এই হচ্ছে ফ্রিজার সেকশন। ফ্রিজার সেকশনটাকে ওপেন করলেই দেখতে পাবে ভেতরে কিন্তু আরো একটা হিডেন ড্রয়ার এখানে রয়েছে। এই হচ্ছে ড্রয়ারের ফ্রিজার সেকশনটা। আর এখানে এই ওপরে পার্টের মধ্যে দুটো ডিভাইড করা আছে। এই ডিভাইডটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু মুভ করা যায় না। এই দিকটা আমি মিল্কের প্যাকেটগুলোকে স্টোর করি এবং একটা আইস রোলার সবসময় আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, স্কিন কেয়ার করবার জন্য বা হাতে টাতে লেগে গেলে এটাকে ইউজ করা হয়। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস রাখি, যেমন যে ড্রাই ফ্রুটস গুলো চট করে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। দেখতেই পাচ্ছ আমি এই ড্রাই ফ্রুটস গুলোকে এইভাবে কন্টেনারে করে ফ্রিজের ভেতর রেখে দিই। আর এই সাইডটা করে আমি রাখি হচ্ছে যে দুধের যে মালাইটা তুলি সেই কন্টেনারটা রেখেছি, এবং এখানে কিছু ফ্রোজেন পিস
এবং সুইট কর্ন, এবং এখানে রেখেছি আমি ব্রেড ক্রাম্বস, যেটা আমি বাড়িতে বানাই, সেটা আমি এই পাশটা করে রেখে দিই। এই পার্টটাকে বন্ধ করে দিলে নিচে একটা বড় ড্রয়ার আছে, দেখতেই পাচ্ছ। এই পার্টটাকে বন্ধ করে দিলে নিচে একটা বড় ড্রয়ার আছে, এর ডিপটা কিন্তু অনেকটা বেশি, আর এটা কিন্তু মুভ করা যায়। তুমি এই দিকটা কমা বাড়া কিন্তু করতে পারো, এটা মুভেবল। আর এই পাশটা আমি সমস্ত কিছু রাখি স্টিলের কন্টেনারে করে, ফিশ, চিকেন মার্কেট থেকে কিনে এনে ভালো করে ওয়াশ করে আমি স্টিলের কন্টেনারে স্টোর করি। আর এই পাশটাতে আমি রাখি আইস মেকার, যেহেতু আমার বাড়িতে খুব একটা বেশি আইস ইউজ হয় না, তাও আমি অল্প করে আইস জমিয়ে রাখি। আমার বাড়িতে রিসেন্টলি পার্টি হয়েছিল, সেই জন্য দেখতেই পাচ্ছ অনেকটা আইসক্রিম ফ্রিজের মধ্যে রয়েছে। আর ফ্রিজ অনেকক্ষণ খোলা থাকলে একটা এরকম বিপ বিপ শব্দ আসতেই থাকবে। এই বিপ বিপ শব্দটা হলেই বোঝা যায় যে ফ্রিজের ডোর কোনোভাবে ওপেন রয়েছে, সেটাকে ক্লোজ করতে হবে। বাড়িতে বাচ্চারা থাকলে জেনারেলি ফ্রিজ ওপেন করে দেয়, ঠিকঠাক ক্লোজ করে না, তাতে কিন্তু ইলেকট্রিক বিল অনেক বেশি চলে আসে। সেই জন্য এই সিস্টেমটা করা যায়, এটা কিন্তু খুব ভালো। স্যামসাং এর 550 লিটারের ফ্রিজটাতে কিন্তু এই ফেসিলিটিটা রয়েছে। তোমাদের দেখালাম ফ্রিজার সেকশনটা, এবার আমি দেখাচ্ছি টপ পার্টটা। টপ পার্টের ডোরটা তুমি এখান থেকেও খুলতে পারো, এখানে দুটো হ্যান্ডেল দেওয়া আছে। এছাড়া ফ্রিজের কিন্তু এখানেও দুটো হ্যান্ডেল করা আছে, এখান থেকেও কিন্তু ফ্রিজ ডোরটাকে ওপেন করা যায়। তো চলো ফ্রিজটাকে ওপেন করে আমি তোমাদের সাথে দেখাই। খুব সিম্পল ভাবে আমার ফ্রিজ সাজানো এবং অর্গানাইজ করা বলতে পারো। আমি ডোর পার্ট থেকেই ফার্স্টে শুরু করছি। যে লেফট হ্যান্ড সাইডে যে ডোরটা রয়েছে, টপ পার্টে আমি সমস্ত রকম সসগুলো রাখি। চাইনিজ বা জিনিসপত্র বানানোর জন্য যে সসগুলো আমি ইউজ করে থাকি, চাইনিজ অয়েল বলো, আর এখানে কেচাপের কিছু প্যাকেজ যেগুলো থাকে সেগুলো আমি একটা ছোট্ট এরকম প্লাস্টিক কন্টেনারের মধ্যে রাখি, যাতে কোনোভাবে স্পিল হলে এই বক্সটার মধ্যে হয় ফ্রিজের এই বেসটা যাতে আমার নোংরা না হয়, সেই জন্য আমি সবকিছু এরকম কন্টেনারের মধ্যেই স্টোর করে রাখি। নেক্সট পার্টে আছে, এখানে রয়েছে আমার স্যান্ডউইচ বানানোর সমস্ত কিছু। এখানে স্যান্ডউইচ বানানোর নানান রকম সস রয়েছে আর স্প্রেড রয়েছে। এগুলো স্যান্ডউইচ বানানোর যে স্প্রেড গুলো হয় সেই স্প্রেড গুলো রয়েছে, টমেটো কেচাপ, বাটার, এবং এখানে রয়েছে পিনাট বাটার। সবকিছুকে একটা জায়গায় রেখেছি। ব্রেকফাস্ট বানাতে হলে টুইটিকেও যদি আমি ফ্রিজ ওপেন করে কিছু আনতে বলি, ও এই জায়গা থেকে ইজিলি নিয়ে নিতে পারে। তারপরে এই পার্টটাতে রেখেছি কিছু ড্রিঙ্কস এর আইটেম। আমাদের বাড়িতে ড্রিঙ্কস খুব একটা হয় না, কিন্তু বাড়িতে লোকজন এলে এই সামারের টাইমে একটু তো ড্রিঙ্কস দিতেই হয়, এবং মকটেল বানাতে আমার খুব ভালো লাগে। সেই জন্য মকটেল বানানোর জন্য নানান রকম সিরাপ যেগুলো পাওয়া যায় আমি এগুলো ইউজ করি আর কি। নিজে যারা খাই না খাই, আমার কাউকে সার্ভ করতে ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ এটা ব্লু মকটেল আর এটা গ্রিন। এছাড়াও গরম পড়েছে সেই জন্য একটু প্রান্তিক আবার একটা কোথাও আমপান্না পেয়েছিল, সেই জন্য আমপান্নাও নিয়ে এসছে। আর আমপান্নাটা দিয়ে কিন্তু খুব ভালো মকটেল বানানো যায়। আর এখানেও একটা ব্লু লেমনের একটা বটল রয়েছে। আর এইগুলো আমি সব রেখেছি। নিচে কিন্তু একটা আমি ব্রাউন কালারে একটা লাইনার কিন্তু পেতে দিয়েছি। ডোরটা অনেকক্ষণ ওপেন আছে, সেই জন্য দেখতেই পাচ্ছ ফ্রিজে কেমন আওয়াজ হচ্ছে। আর এই কন্টেনারটার মধ্যে আমি কারি পাতাগুলোকে স্টোর করে রাখি, এভাবে ড্রাই করে নিই এবং টিস্যু পেপারের মধ্যে মুড়ে আমি এটাকে ভালো করে এয়ারটাইট করে স্টোর করে রাখি। এরপর শেয়ার করি এই রাইট সাইড পার্টটা। এই রাইট সাইডেও কিন্তু সেম ভাবেই আমার তিনটে তাক রয়েছে। ফার্স্ট সার্কে রেখেছি হচ্ছে সমস্ত চকলেট গুলো। টুইটি যখন বাড়িতে কেউ এলেই টুইটির জন্য চকলেট নিয়ে আসে, তো সেই চকলেট গুলো তো রয়েছে। এছাড়া টুইটি ডার্ক চকলেট খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি টুইটিকে সবসময় এই চকলেটটাই কিনে দিই, ও খেতে বেশ ভালোবাসে বলে। এই দেখতেই পাচ্ছ বিভিন্ন ফ্লেভারের কিন্তু ডার্ক চকলেট ওর জন্য রয়েছে। আর যেহেতু আমি কেক বানাতে খুব ভালোবাসি, সেই জন্য কেকেও আমি কিন্তু এই ডার্ক চকলেট গুলো ইউজ করি। তারপরে এই দুটো এরকম কন্টেনার রেখেছি প্লাস্টিকের, দেখতেই পাচ্ছ। এই কন্টেনারের মধ্যে আমি একটার মধ্যে রেখেছি লেবু, যেটার মধ্যে একটু জল দিয়ে আমি লেবুগুলোকে রাখি যাতে বেশ ভালো ফ্রেশ থাকে লেবুগুলো, এবং আরেকটার মধ্যে গ্রিন চিলি রাখি। রান্না করতে করতে হঠাৎ একটু গ্রিন চিলি দরকার পড়লে ডোরটা খুলে আমি একটা গ্রিন চিলি ইজিলি নিয়ে নিতে পারি। আর তারপরে তাকটাতে রেখেছি একটা ঠান্ডা জলের বোতল, যেটা আমরা খুব একটা ঠান্ডা জল খাই না, কিন্তু যদি কেউ বাড়িতে আসে কিছু ড্রিঙ্কস বানিয়ে দিতে হয়, সেই জন্য একটা ঠান্ডা জলের বোতল রেখেছি। আর এই কন্টেনারটা আপাতত খালি আছে। যদি কোনো মার্কেট থেকে আমি পনির কিনি বা ওরকম টাইপের কিছু জিনিস কিনি যেটা আমার তাড়াতাড়ি ইউজ করতে হবে, সেই জন্য সেটা চোখের সামনে রাখবার জন্য আমি এই জিনিসটাকে এখানে রেখে দিচ্ছি। আপাতত আমার সেরকম ফ্রিজে কিছু নেই, সেজন্য এটা এমটি রয়েছে।
আর তার পাশের কন্টেনারটা রেখেছি, বলতে পারো মার্কেট থেকে কিছু কিনলাম বা তার সাথে একটা হয়তো কেচাপ দিল, সেই কেচাপের স্যাশেগুলো রেখে দিয়েছি। আর একটা ফেস মাস্ক আছে, সেটাও ফ্রিজে আমি স্টোর করে রেখেছি এই কন্টেনারটার মধ্যেই। এই ফ্রিজটা আমার থেকে অনেকটা বড়, সেই জন্য আমি উপরে একদম টপ পার্টটাকে ইউজ করি। ফ্রিজটা কিনে আনার পর থেকেই কিন্তু আমি এই তাকটাকে কোনোভাবে আমাদের খাবারের জন্য কোনোদিন কিছু স্টোর করিনি। আমি সবসময় ঠাকুরের জন্য যা যা জিনিস আনা হয় আমি সবকিছু এখানেই স্টোর করি। ধরো ঠাকুরের জন্য যে ড্রাই ফ্রুটস গুলো আনা হয় সেগুলো আমি এখানে স্টোর করি। কিছু খালি কন্টেনারও রেখে দিয়েছি, যদি কোনো প্যাকেটে করে ড্রাই ফ্রুটস আসে তাহলে আমি সেইগুলোকে আমি কন্টেনারে রেখে দিতে পারবো। এবং এই বাস্কেটটার মধ্যে আমি রেখে দিয়েছি ঠাকুরের জন্যই কিছু ফ্রুটস, যেটা দিয়ে আমি প্রত্যেক দিন পুজো করতে পারি। তারপরের তাকটাতে চলে আসি। তারপরে আমি এই পাশটা করে রেখেছি দই, যেটা আমি বাড়িতে পাতি, খুব সুন্দর দই হয়, সেই দইটা রেখেছি। পিছনে একটুখানি একটা কাঁচের কন্টেনারে রেখেছি আখের গুড়, আর এটার মধ্যে রেখেছি একটা টুটি ফুটি। টুইটির ওই কেক ফেক বানানোর সময় একটু ডেকোরেশনের জন্য আমি ইউজ করি। আর এটার মধ্যে রেখেছি লেমন গ্রাস, কারণ সকালবেলা যখন আমরা একটু হট ওয়াটার খাই তার সাথে একটু লেমন গ্রাস বয়েল করে নিই, খেতে বেশ ভালো লাগে। এটা হচ্ছে লেমন গ্রাস রয়েছে। আর এই একটা বাস্কেটের মধ্যে আমি এখানে রেখে দিয়েছি আদা বাটা, আর এটার মধ্যে রেখেছি অনিয়ন, তারপর হচ্ছে দিয়ে বিটরুট দিয়ে একটা স্যালাড টাইপের, মানে এটা খেতে আমার খুব ভালো লাগে রাইসের সাথে। আর পিছনে একটা রয়েছে, পিছনে দেখতে পাচ্ছ এই একটা কন্টেনার রয়েছে, এটা অ্যাকচুয়ালি চিজ বক্স, দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোটা সিরামিকের, কি সুন্দর ছবি দেওয়া। আর এর ভেতরে আমি চিজ কিউবগুলোকে এইভাবে সাজিয়ে রেখে দিই। পুরো বক্সটাই কিন্তু সিরামিকের, ভীষণ সুন্দর দেখতে, আর এটা কিন্তু বেশ হেভি বলতে পারো। আর এই চিজগুলোকে আমি এভাবে রেখে দিই। আমি স্যান্ডউইচ বানাই তখনই আমি এই ডোর থেকে স্যান্ডউইচে যা যা দরকার সেটা বের করে নিই এবং তার সাথে একটু চিজ বের করে নিই। চিজ আমি ডোরে রাখি না, একটু ভেতর দিক করে রাখি, যাতে কুলিং সিস্টেমটা এর কাছাকাছিই থাকে এবং তা অনেকদিন ভালো থাকে। আর ফ্রিজের ভেতরে কিন্তু আমি এরকম একটা লাইনার পেতে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি ট্রান্সপারেন্ট লাইনার পেতেছি, যাতে এই যে ওপরের লাইটটা আছে এটা সব তাকের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায় আর দেখতেও বেশ ভালো লাগে। তারপরের তাকটাতে আসি, এখানে আমার সমস্ত ভেজিটেবলস গুলো থাকে। ভেজিটেবলস গুলো আমি এরকম বাস্কেটে স্টোর করি, এগুলো মার্কেটে ভীষণভাবে অ্যাভেলেবেল। আর দেখতে পাচ্ছি ভেতরে এই মেশটা থাকার জন্য ভেজিটেবল গুলো ভীষণ ভালো ফ্রেশ থাকে। বড় ভেজিটেবল গুলো আমি জেনারেলি এরকম রাখি, বাট যদি এটা হাফ ইউজ করি তারপরে হাফটাকে আমি এরকমই একটা কোনো কন্টেনারে শিফট করে দিই। আর যে এইখানটা আমি রেখেছি কোনো লেফট ওভার ফ্রুট যদি থাকে তো সেইটা রাখবার জন্য, এখানটা আমি সবসময় এমটি রাখি। যদি কোনো লেফট ওভার ফ্রুট থাকে তখন আমি এখানে এটা রেখে দিই। আর এটা হচ্ছে আমার এগ ট্রে। এগ ট্রেটা না বেশ মজাদার, এখানে এগটা দিলে সুন্দরভাবে গড়িয়ে ওটা পিছনে চলে যায় এবং এই এগটা ইউজের জন্য হাতের কাছে এগিয়ে আসে। আর এই একটা ট্রেটাতে অনেকগুলো এগ ধরে, প্রায় 20 থেকে 22টা এগ ভালোভাবে ধরে যায়। আর যে এটা থাকার জন্য স্পেসটা আছে, এই লম্বালম্বি যে স্পেসটা আছে সেটাকে খুব সুন্দরভাবে আমি ইউজ করতে পারি। এই স্পেসটার নিচেই ঠিক রয়েছে দুটো ড্রয়ার। একটা ড্রয়ারের মধ্যে রাখিয়েছি আমি সমস্ত রকম ভেজিটেবলস। দেখতেই পাচ্ছ সব ভেজিটেবলস তো আর এরকম বাস্কেটে ধরে না, আর যেগুলো বেশি ইউজ হয় যেমন টমেটো, গাজর, এগুলো আমার বেশি ইউজ হয়। তো এগুলোকেও আমি এরকম একটা বাস্কেটের মধ্যে স্টোর করে রাখি। আর বড় এরকম কোনো ভেজিটেবল থাকলে সেটাকে আমি এর ভেতরেই রেখে দিই, যাতে ইউজ করতে আমার খুব সুবিধে হয়। আর এই বাস্কেটটার নিচেও কিন্তু আমি একটা লাইনার পেতে রেখেছি, যাতে এগুলো বন্ধ করলে স্লিপ কেটে না যায়, যেখানে রেখেছি সেখানেই যাতে এগুলো থাকে। ঠিক পাশের বাস্কেটটার মধ্যে আমি এখানে স্টোর করে রেখেছি কিছু ফ্রুটস। এখন সামারের টাইম, সুতরাং ফ্রিজে ম্যাঙ্গো থাকবে না তা কি কখনো হয়? তো যাই হোক, সেই জন্য ম্যাঙ্গো গুলোকে আমি একটা, দেখতে পাচ্ছ এর ভেতরটা আমি দুটো বাস্কেট রেখে এরকম দুটো ডিভাইড করে নিয়েছি এবং নিচেও কিন্তু লাইনার পেতে নিয়েছি। এপাশে আমি ম্যাঙ্গো রেখেছি এবং এপাশে আমি লেটুস রেখেছি। লেটুস আমার বাড়িতে প্রচুর খাওয়া হয়, সেই জন্য মানে এটা ওপেনই থাকে আনার পরপরই, আর আমি বেশি আনি না, আনার পরপরই এটা ইউজ হয়ে যায়। আর ভেতরে পিছন দিকে একটা স্পিনাচের প্যাকেট এনেছি, সো এটাকেও ওপেন করিনি, ওপেন করলে শুকিয়ে যাবে, সেই জন্য এটাকেও একটা প্লাস্টিকের র্যাপ যেমন ওরা দিয়েছে সেরকমই রেখেছি। এটা রান্না করার সময় কেটে ভালো করে ওয়াশ করে নেবো। এই হচ্ছে আমার নিচে ড্রয়ারটা।
এই হচ্ছে আমার পুরো ফ্রিজের ভিউ। আমি আমার প্রয়োজন মতন করে আমি কিন্তু ফ্রিজটাকে অর্গানাইজ করেছি, কারণ আমার হাইট এই অবধি খুব ভালো যায়, সেই জন্য আমি এই তাকগুলোকেই বেশি ভালোভাবে ইউটিলাইজ করেছি। এখানে সাইডে দেখতেই পাচ্ছ ফ্রিজে কিন্তু এখন টেম্পারেচার রয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস এবং ফ্রিজারে রয়েছে -19 ডিগ্রি সেলসিয়াস। আর এই বাটনগুলোকে ইউজ করে কিন্তু এই নিচে ফ্রিজের সেকশনটাকে আমি ফ্রিজে কনভার্ট করতে পারি, আর কনভার্ট করলেই ফ্রিজের সেকশনটা বেড়ে যাবে। এই ভিডিওটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল, অনেকদিন ধরে আমাকে বলা হয়েছিল যে ফ্রিজের ওপর কোনো ভিডিও বানাও, বাট সত্যি কথা বলতে এইসব ভিডিও বানাতে না একটু সময় লাগে। আর বুঝতেই পারছো প্রান্তিকের রিসেন্টলি অপারেশন হয়েছে, সেই জন্য আমি সময় করে উঠতে পারছিলাম না। তাই ফাইনালি আমি তোমাদের সাথে এই ফ্রিজের ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের ইউজফুল ভিডিও বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যদি এই ফ্রিজ সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই ফ্রিজের ভেতর যে অর্গানাইজার গুলো বা এই ফ্রিজটা আমি কিনেছি এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও নয়, আমি এই ফ্রিজটা নিজেই পারচেস করেছি আর আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রিজটা আমি প্রায় 6 মাস ধরে ব্যবহার করছি, আমার ভালো লেগেছে সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওটা এই অবধি থাক, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে আর কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো বাই।